সংগঠন এক সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এই যে ডেঙ্গু দ্বারা আজকে যেভাবে গোটা জাতি উদ্বিগ্ন এবং অসংখ্য লোক কিন্তু অলরেডি মারা গেছে। বর্ষাকাল আসলে ডেঙ্গু হয়, এটা আমাদের দেশের একটা বলা যায় যে এটা নিয়মই হয়ে গেছে। কিছু ডেঙ্গু হয়, কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এইবার ডেঙ্গু যেভাবে মহামারী আকারে দেখা দিয়েছে এবং হাসপাতালগুলোতে কোনো ঠাঁই নাই, ডাক্তাররা পর্যন্ত মারা যাচ্ছে, পুলিশ অফিসাররা মারা যাচ্ছে এবং ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে পড়েছে। একটা রাষ্ট্র আছে, একটা দেশ আছে, একটা সরকার আছে, এইটা ডেঙ্গুর এই ভয়াবহ অবস্থা দেখে বোঝা যায় না। আমাদের প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় ডেঙ্গু তারা নিধন করতে পেরেছে। পৃথিবীর দেশে দেশে বিভিন্ন জায়গায় তারা এটা অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে ম্যানেজ করতে পেরেছে। কিন্তু আমাদের এখানে কে ঔষধ কিনবে? এটা কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ, নাকি এটা সিটি কর্পোরেশনের কাজ? এখনও আমাদের মহামান্য হাইকোর্ট ডেকে নিয়ে এগুলো তলব করা লাগতেছে, জিজ্ঞেস করা লাগতেছে। হাইকোর্ট বলতে বাধ্য হচ্ছে যে সরকারের ব্যর্থতার প্রেক্ষাপটে আমাদেরকে ভূমিকা রাখতে হচ্ছে। আজকে সর্বোচ্চ কোর্ট থেকে যখন এই কথা বলা হয়, তখন একটা সরকারের অবস্থা কত ভয়াবহ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকে এই অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামী তার অতীত ঐতিহ্য অনুযায়ী, জামাত ইসলামী তার জন্মলগ্ন থেকে যেখানেই কোনো ন্যাচারাল ডিজাস্টার, যেখানেই কোনো ক্রাইসিস, যেখানেই কোনো ধরনের সমস্যা হয়েছে, জামাত ইসলামী সব সময় জনগণের পাশে ছিল। বন্যা বলেন, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ বলেন, জামাত ইসলামীর কর্মীরা গায়ে গতরে খেটে মানবতার পাশে দাঁড়িয়ে মানবতার জয়গান তারা গেয়েছে। আজকের এই ক্রাইসিসে, এই মুহূর্তে আমরা নীরব থাকতে পারি না। কে বলেন থাকতে পারি? সুতরাং জামাত ইসলামী 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে হবে। জামাতের সর্বস্তরের দায়িত্বশীলা, রুকুন, কর্মী, সমর্থক, সুদী, শুভাকাঙ্ক্ষী, ইভেন আমি এই ঢাকা মহানগরী উত্তর আমাদের যে সিটি কর্পোরেশনের এই নগরবাসী যারা রয়েছেন, আমি প্রিয় নগরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন সকল দল মতের ঊর্ধ্বে উঠে, সকল ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় এই ক্রান্তি লগ্নে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে মানবতাকে উদ্ধার করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি। আমি নগরবাসীর প্রতি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, কেউ উদ্বিগ্ন হবেন না, কেউ আতঙ্কগ্রস্ত হবেন না। এবারের ডেঙ্গুর প্রকোপটা একটু বেশি, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু এটা এমন কোনো বিষয় নয় যে এটা নিরাময়যোগ্য নয়। ডেঙ্গুর ব্যাপারে সতর্কতা হলো 1 নাম্বার। আমাদের সবাইকে আত্মসচেতন হইতে হবে, নিজ নিজ বাসা বাড়ি এবং আশপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু মশা কিন্তু শুধু ওই ঝোপঝাপ কিংবা নোংরা জায়গায় কিন্তু হয় না, স্বচ্ছ পানিতেও ডেঙ্গু জন্ম নেয় এবং স্বচ্ছ পানিতেই হয়। এবং ডেঙ্গু কামড়ায় কিন্তু দিনের বেলায়, এটা খেয়াল রাখতে হবে, দিনের বেলায় কিন্তু ডেঙ্গু আঘাত হানে। তো এই জন্য এই ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকেও সতর্কতামূলক একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এগুলো দেখে জনগণের পাশে গিয়ে জনগণকে আমাদেরকে সতর্ক করতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কারো যদি জ্বর আসে, সাথে সাথে দেরি না করে ডাক্তার কাছে যেতে হবে। ডাক্তার বলে দিবেন এটা কি ডেঙ্গু জ্বর না অন্য কোনো জ্বর। যদি ডেঙ্গু হয় এবং ডাক্তার যদি হসপিটালে ভর্তি করার জন্য প্রেসক্রাইব করেন, তাহলে উইদাউট ডিলে যে কোনো নাগরিককে দ্রুত হাসপাতালে চলে যেতে হবে। এবং নিজস্ব চিন্তা উদ্ভূত চিকিৎসা এখানে চলবে না। এখানে ডাক্তাররা যে প্রেসক্রাইব করবেন, ডাক্তাররা যে ট্রিটমেন্ট দিবেন, এটাই আমাদেরকে ফলো করতে হবে। এবং আমাদের আশপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সজাগ সচেতন থাকতে হবে। যদি আল্লাহ না করুক জ্বর হয়ে যায়, ডেঙ্গু হয়ে যায়, তাহলে বেশি করে পানি খেতে হবে, ডাবের পানি খেতে হবে, তারপরে আপনার জুস খাইতে হবে, ফল ফ্রুটস এগুলো বেশি করে খাইতে হবে, যেগুলো অলরেডি বিজ্ঞাপনের মাধ্যমে আপনারা জেনেছেন, এগুলো আমাদেরকে ফলো করতে হবে। এবং এই ডেঙ্গু জ্বরের ব্যাপারে, ডেঙ্গুর ব্যাপারে সমাজের সর্বস্তরের মানুষকে আমাদেরকে সচেতন করতে হবে, আত্মীয় স্বজনের পাশে দাঁড়াতে হবে। আমাদেরকে খালি শুধু অ্যাওয়ারনেসের কাজ করলে হবে না। এই যে বিপদের সময় অনেক গরিব রোগীও আছে, যাদের আর্থিক সমস্যাও আছে, তাদের এই সরকার যদি জনবান্ধব সরকার হতো, জনকল্যাণমূলক যদি সরকার হতো, সিটি কর্পোরেশন যদি মানবতার প্রতি তাদের দরদ থাকতো, তাহলে তারা নাগরিকদের চিকিৎসা সেবাটাকে ফ্রি করে দিতে পারতেন। যে কোনো প্যাথোলজিক্যাল টেস্টের পয়সা নেওয়া হবে না, সব জায়গায় বিল সিটি কর্পোরেশন আসবে। আমি দাবি জানাচ্ছি এখান থেকে যে সরকারকে এবং আমাদের সিটি কর্পোরেশনকে এই দায়িত্ব নিতে হবে যে তাদের উদাসীনতার কারণে কেন এখনো ঔষধ কিনতে হবে। ঔষধের পয়সা তো বহু আগে অ্যালোকেট করা হয়েছে, এই টাকা কোথায় গিয়েছে? জনগণ একদিন পাই পাই করে এই টাকার হিসাব নেবে ইনশাআল্লাহ। এবং এই ব্যর্থ
অযোগ্য প্রশাসন, সিটি কর্পোরেশন হোক আর স্বাস্থ্য মন্ত্রণালয় হোক আর সরকার হোক, এদের দিয়ে যাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। ভাগ্যের পরিবর্তনের জন্য সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব আমাদের সমাজের সর্বস্তরে দিতে হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে জামাত ইসলামীকে এগিয়ে আসতে হবে এবং জামাত ইসলামীর কর্মীদেরকে সেই যোগ্যতার অভাব পূরণ করতে হবে ইনশাআল্লাহ। আমরা শুধু আখিরাতের যোগ্যতা অর্জন করলে হবে না, দুনিয়ার যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে। আমাদের উপরে কোনো প্রশাসনের দায়িত্ব আসলে আমরা যেন সবচেয়ে বেস্ট সার্ভিস দিয়ে, সেবা দিয়ে, ম্যানেজমেন্ট দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে জামাত ইসলামী একটি সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে প্রিয় ভাইরা। তো সেই জন্য আমি আবারও আহ্বান জানাচ্ছি যে আসুন, এই ক্রান্তি লগ্নে আমরা কাদা চোরাচুরি করতে চাই না, আমরা কাউকে দোষারোপ করতে চাই না। নাগরিকদেরও দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আছে। আমরা সরকারকে আহ্বান জানাবো যে আপনারা আর দেরি না করে দ্রুত এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। আমরা জামাত ইসলামী আমরা মাঠে নামবো। আল্লাহর ওয়াস্তে সরকারকে বলবো, এটা নিয়ে রাজনীতি করবেন না। জামাত শিবিরের কর্মীরা রাস্তায় নামলে এটাকেও পলিটিসাইজ করে আমাদের কোনো নেতা কর্মীকে কোনো ধরনের কোনো ভয়ভীতি দেখানোর চেষ্টা করবেন না। তা না হলে জনগণকে সাথে নিয়ে আমরা কার্যত আপনাদের এই সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা বাধ্য হব। সেজন্য আমরা সরকারকে আহ্বান জানাবো, জামাত ইসলামী যেসব কর্মসূচি নিয়েছে এখানেও আপনারা সহযোগিতা করুন এবং সকল রাজনৈতিক দলকে ডাকুন, গোলটেবিল মিটও ডাকুন। সবাইকে এই ধরনের ন্যাচারাল ডিজাস্টারের সময়, ক্যালামিটির সময় উচিত হলো সরকারকে সবাইকে ডেকে পরামর্শ করা, কিন্তু আমাদের সরকারের এটা মরাদ নাই। না জানি তাদের দুর্বলতা বের হয়ে গেছে। কত আর গোপন রাখবেন? এই দুর্বলতা ঠেকায় রাখতে পারবেন না, এটা বের হবেই। আপনাদের ব্যর্থতা বের হয়ে গেছে এবং আরও বের হবে। সুতরাং আমরা সহযোগিতা করতে চাই, আমরা আমাদের জাতিকে বাঁচাতে চাই, আমাদের দেশ বাঁচাতে চাই। সেজন্য সরকারকে বলবো আপনারা সকলকে নিয়ে এটাকে এই ম্যানেজমেন্ট করুন, সুন্দরভাবে এই জাতিকে এই ক্রাইসিস থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করুন। আমি সবাইকে আবারও আহ্বান জানাবো, জামাত যে কর্মসূচি নিয়েছে এই কর্মসূচি বাস্তবায়নে ওয়ার্ডে ওয়ার্ডে, এলাকায় এলাকায় আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে, বিভিন্ন বাজারে বাজারে গিয়ে লোকদেরকে আপনারা ক্যাম্পেইন করেন, লোকদেরকে সচেতন করে তুলেন এবং আমাদের পক্ষ থেকে সম্ভব সকল ধরনের সহযোগিতা, আর্থিক, নৈতিক, অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট এবং অন্যান্য সকল ধরনের সহযোগিতা, আপনারা সম্ভাব্য সকল সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়ান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী 7 দিনের যে কর্মসূচি জনগণকে সেবা করার জন্য দিয়েছে, এই কর্মসূচি পালন করে আমরা জনগণের বন্ধু যাতে হতে পারি, আপনার সন্তুষ্টি পেতে পারি, সেই তৌফিক দান করুন। এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের কাছে যেন ব্যাপকভাবে চলে যেতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের জাতি আজকে কঠিন এক রোগে আল্লাহ সবাই আতঙ্কগ্রস্ত, ডেঙ্গু জ্বর নামে এই যে রোগ, আল্লাহ এই রোগে আজকে সবাই উদ্বিগ্ন এবং অনেক লোক মারা গেছে। আল্লাহ, যারা মারা গেছে আপনি তাদেরকে মাফ করে দিন, যাদের ঈমান ছিল তাদেরকে জান্নাত নসিব করেন এবং অন্যদের ব্যাপারে আপনি আপনার ফয়সালা গ্রহণ করুন আল্লাহ। এবং আমরা যারা আমাদের এই জাতির এখনও যারা অসুস্থ রয়েছে হাসপাতালে, আল্লাহ যারা এখনও আল্লাহ অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে রয়েছে, তাদের সকলকে আমরা সুস্থ করে দিন। যারা আমরা সুস্থ রয়েছি আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করুন আল্লাহ। এই ডেঙ্গু থেকে আমাদের সকল সন্তান সন্ততি, আমাদের স্ত্রী সন্তান সবাইকে আপনি রক্ষা করুন আল্লাহ। আল্লাহ, আমাদেরকে সুস্থ থেকে জনগণের সেবায় ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুন। এ আল্লাহ, আমাদের সবাইকে আপনি কবুল করে নিন, আমাদের ব্যক্তিগত জীবনের সমস্যাগুলো দূর করে দিন, আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিন, অভাব অনটন দূর করে দিন, ঋণ মাফ করে দিন এবং আমাদেরকে সবাইকে সচ্ছলভাবে সমাজে মাথা উঁচু করে মানবতার সেবা করার তৌফিক দান করুন আল্লাহ। আবার এই জাতির জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ। আমাদের জাতি আজকে বড় অসহায় আল্লাহ, অসৎ এবং অযোগ্য নেতৃত্বের কারণে, রাষ্ট্র পরিচালনা যারা রয়েছেন তাদের ব্যর্থতার কারণে গোটা জাতি আজকে হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছে আল্লাহ। আল্লাহ, গোটা জাতি আজকে অসুস্থ হয়ে পড়েছে আল্লাহ। এই অসুস্থ অবস্থাতে আমাদের এই জাতিকে উদ্ধার করুন আল্লাহ। এই জন্য সঠিক নেতৃত্ব আপনি কবুল করুন আল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীকে এই জন্য এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য আপনি কবুল করে নিন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার